আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই মনে আছে আমরা একটি হেলথ রিলেটেড ল্যান্ডিং পেজের জন্য ওয়্যারফ্রেম ক্রিয়েট করেছিলাম। একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করার প্রক্রিয়ার মধ্যে ওয়্যারফ্রেম অন্যতম। আজকের সেশনে আমরা এটিকে সম্পূর্ণরূপে ইউআই ডিজাইনে রূপান্তর করার চেষ্টা করব। এটি ইউআই ইউএক্স ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ক ফ্লোগুলির মধ্যে একটি, কারণ ল্যান্ডিং পৃষ্ঠাগুলি প্রায়শই ব্যবহারকারীদের কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সাথে প্রথম ইন্টারেকশন হয়। আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন বা ব্রাশিং আপ ইউর স্কিলস, this is a great hands-on topic to build real world experience. আসুন তাহলে শুরু করা যাক। প্রথমে রয়েছে আমাদের হেডার সেকশন। আমি হেডার সেকশনের ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করি। আমি হোয়াইট করে দিলাম। গ্রিডটি ওপেন করে নেই। হোম, এটিকে প্রাইমারি কালার দিয়ে দিলাম এবং বোল্ড করে দিব। আমি আমার বুক নাও বাটনের কালারটি প্রাইমারি কালার দিতে পারি। টেক্সট কালার পরিবর্তন করে দিলাম, হোয়াইট দিলাম, স্ট্রোকটি অফ করে দিই। তারপর রয়েছে আমাদের হিরো সেকশন। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, ফিল থেকে গ্রেডিয়েন্টে গেলাম। এখানে আমরা লিনিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, লিনিয়ার অ্যাপ্লাই করার জন্য আমার প্রাইমারি এবং সেকেন্ডারি কালার দুটি আমি নিয়ে নিই। আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে আমাদের প্রাইমারি কালারটি দিতে পারি। কিবোর্ড থেকে আই প্রেস করে কালারটি নিয়ে নিলাম এবং উপরে আমাদের সেকেন্ডারি কালারটি দিতে পারি। আবারও আই প্রেস করে কালারটি নিয়ে নিলাম। আমি চাচ্ছি আমার হিরো সেকশনে আমার প্রাইমারি এবং সেকেন্ডারি দুটি কালারের একটি কম্বিনেশনস থাকুক। আমাদের ভিডিওটি যেন বেশি বড় হয়ে না যায়, সেই কারণে আমি আগেই কিছু ইলাস্ট্রেশন ফ্রি পিক থেকে ডাউনলোড করে আমাদের ফাইলে এনে রেখেছিলাম। আমি এই জায়গা থেকে একটি ইলাস্ট্রেশন নিয়ে আসি, কপি করলাম এবং আমাদের যে ইমেজ আইকন আছে সেখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট টু রিপ্লেস করে দিলাম। অ্যালাইন হরিজন্টাল করে দিলাম। আমাদের টাইটেল, প্যারাগ্রাফ এবং বাটনস উপরে নিয়ে যায়। ইলাস্ট্রেশনটিকে আমি আরেকটু বড় করে দিই। অল্টার শিফট একত্রে চেপে ধরেও ইমেজ বা ইলাস্ট্রেশন বড় করা যায়। আমি আমার টেক্সটগুলোকে আরেকটু উপরে নিয়ে যাই। 84 রাখলাম। এই লাইনটির কালার আমাদের টেক্সট কালার দিয়ে দিলাম। আমাদের হিরো সেকশন রেডি। তারপর আমাদের দ্বিতীয় সেকশন। দ্বিতীয় সেকশনের 3টা কার্ড রয়েছে। এখন আমার কি করতে হবে? আইকন খুঁজে বের করতে হবে। প্রথমে এক্সপার্ট ডক্টরস, হিরো আইকনে চলে আসলাম। টেক্সটটি এখানে পেস্ট করে দিই। এক্সপার্ট ডক্টরস নামে এই জায়গায় কোনো ফ্রি আইকন নেই, সেক্ষেত্রে শুধু ডক্টরস দিয়ে দেখি, তাও নেই। সেক্ষেত্রে কি করা যায়? আসলে ফ্রিতে দেখা যায় অনেক সময় মনের মতো আইকন পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে আমরা খুঁজে দেখব। গুগল আইকনে গেলাম। এক্সপার্ট ডক্টরস পেস্ট করে দিলাম। এখানেও পাওয়া গেল না। শুধু ডক্টরস লিখে দেখি, তাও নেই। অ্যাসটা কেটে দেই। হ্যাঁ, ডক্টর নামে অনেকগুলো আইকন রয়েছে, তবে হয়তো আমার মনের মতো পাবো না, বাট কাছাকাছি কিছু একটা পাবো। আমরা প্রথম আইকনটাই নেই। আইকনের উপরে ক্লিক করব
এসভিজি পিএনজি, অবশ্যই এসভিজি পিএনজি নিলে আমি আমার কালারটা পরিবর্তন করতে পারবো না। আমি যদি এসভিজি নেই তাহলে আমি আমার আইকনের কালারটা আমার ল্যান্ডিং পেজের কালারের সাথে মিল রেখে পরিবর্তন করতে পারবো। তো আমি এসভিজিতে ক্লিক করলাম, তারপর আমি চলে যাব ডাউনলোডে। আমার আইকনটি ড্র্যাগ করে ফিগমায় নিয়ে আসি। আমার আইকনের সাইজ হচ্ছে 40। কপি করলাম, পেস্ট টু রিপ্লেস করে দিলাম, ডিলিট করে দেই। অপাসিটি কমিয়ে দিব 10%, 10 না, আমি এখানে দিলাম 16 দিলাম। এবং আইকনের কালার দিলাম প্রাইমারি কালার। আমার পরবর্তী আইকন হচ্ছে 24/7 সাপোর্ট। আইকনটিতে ক্লিক করলাম, ডাউনলোড করে নিলাম, আবার ডাউনলোডে চলে গেলাম। সাপোর্ট ফিগমায় নিয়ে আসলাম 40। রিপ্লেস করে দিলাম। কালারটি দিব আমার সেকেন্ডারি কালার দিলাম 16% করে দিলাম, সেকেন্ডারি কালার করে দিলাম। তারপর রয়েছে পার্সোনালাইজড কেয়ার। শুধু কেয়ার, সেক্ষেত্রে আমরা এই আইকনটি নিতে পারি। কপি করলাম, রিপ্লেস করে দিলাম। আমি আমার ইলাস্ট্রেশন থেকে একটি কালার নিতে পারি, আই প্রেস করলাম, এই কালারটি নেই। অপাসিটি কমিয়ে দিলাম, এখন আমরা আমাদের কার্ডগুলোকে একটু কাস্টমাইজ করে নিব। আমরা আমাদের যে কোনো একটি কার্ডকে হোভার করে দেখাতে পারি। মাঝখানের কার্ডটা সিলেক্ট করলাম, স্ট্রোকের কালারটা পরিবর্তন করে দিতে পারি, অপাসিটি কমিয়ে দিলাম 60%। এখন ইফেক্টস দিব, ড্রপ শ্যাডোই থাকুক, পজিশন এক্স দিলাম 8, ওয়াই দিলাম 8, ব্লার দিব 48 দিলাম, এবং কালার দিব, আমাদের টেক্সট কালারটা নেই, এবং এই কালারের 10% করে দিলাম। ফিল কালার দিব হোয়াইট। আমার মনে হচ্ছে স্ট্রোক ছাড়া শুধু ইফেক্টই ভালো লাগবে। আচ্ছা, গ্রিডটা অফ করে দেখি। স্ট্রোকটা অফ করে দেখি ভালো লাগে কিনা। আমার মনে হয় স্ট্রোক ছাড়াই ভালো লাগছে, তাহলে স্ট্রোকটা দিলাম না, গ্রিড অন করে দেই। তার পরবর্তীতে আমাদের সার্ভিস সেকশন। প্রথমেই ব্যাকগ্রাউন্ড একটি কালার দিয়ে নিব, লিনিয়ার ব্যবহার করতে পারি বা সলিড কালারও দিতে পারি, দেখি কিভাবে ভালো লাগে। যদি লিনিয়ার দেই, উপরে হোয়াইট দিলাম 100%, 0।
ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আমাদের কার্ডগুলোকে অর্গানাইজ করতে হবে। আমি যখন ওয়্যারফ্রেম করেছিলাম তখন বলেছিলাম যে এই জায়গায় প্যারাগ্রাফগুলো খুবই ছোট, সেজন্য আমরা চ্যাটজিপিটি থেকে কিছু প্যারাগ্রাফ লিখে নিয়ে আসি। আমরা ফিগমা থেকে আমাদের টাইটেলগুলো নিয়ে আসি। এগুলো রয়েছে হেলথ ল্যান্ডিং ওয়্যারফ্রেম, এই ফাইলে রয়েছে। আমি সবগুলো কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, আইকনগুলো কেটে দিলাম। এখন লিখব write some more description under this title. দেখি কি রেজাল্ট দেয়। টেক্সটগুলো কপি করে ফিগমা ফাইলে নিয়ে যাই। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। প্রথম কার্ডে টাইটেলগুলো কপি করে আনি, সবটুকু আমার লাগবে না, এতটুকু নেই। কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমার দূরত্ব ছিল কার্ডের দুই পাশে 28 করে। আমি আমার প্রথম কার্ডের ব্যাকগ্রাউন্ডটিকে হোয়াইট করে দিব। এখন এই কার্ডটিকে কপি করে প্রতিটি কার্ডের মধ্যে রিপ্লেস করে দিব। এই গেল একটি প্রসেস। আমি আরেকটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। কপি করে পেস্ট করার জন্য কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে গেলাম। প্রথমেই কপি করে নিব কন্ট্রোল সি, এবং আমি যেই কার্ডে বা টেক্সটে সেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি, তাহলে আমার প্রথম কার্ডের স্টাইলটি আমার দ্বিতীয় কার্ডেও অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক একইভাবে তৃতীয় কার্ডটিও সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি, হয়ে গেল। এখন আমি আমার এই টেক্সটটি কপি করে প্রতিটার মধ্যে পেস্ট করে দিব। কেন করলাম সেটা একটু পরে বুঝতে পারবেন, কারণ এর বামে এবং ডানে আমি স্পেসিংটা ঠিক করে রেখেছি। আমি প্রতিটার মধ্যে গিয়ে গিয়ে তো স্পেসিং ঠিক করব না, এখন শুধু আমি টেক্সটগুলো কপি করব এবং এখানে পেস্ট করে দিব। তাহলে আমি দ্বিতীয় কার্ডের ডেসক্রিপশনটা নিয়ে আসি। হোম পর্যন্ত কপি করলাম এবং কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম। যেহেতু টেক্সট বেশি হয়ে গেছে আমি আরেকটু কেটে দিই। তৃতীয় কার্ডের টেক্সট নিয়ে আসি। চতুর্থ কার্ডের কন্টেন্ট, এখন লাস্ট ওয়ান।
অ্যাডভাইস পর্যন্ত রাখলাম। এখন স্পেসিংটা ঠিক করে দিতে হবে। টু রাখতে পারি বা 30ও রাখতে পারি, 30 করেই রাখলাম। কার্ডগুলো থেকে বাটনের দূরত্ব দিব 48। যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ডের উপরের অংশটুকু হোয়াইট রেখেছি, সেক্ষেত্রে আমার স্পেসিংটি আরও কমিয়ে দিতে হবে। আপাতত আমি 0 দিলাম। যখন আমরা আমাদের প্রতিটি সেকশনকে ফ্রেমে কনভার্ট করব, তখন আমরা স্পেসিং ঠিক করে নিব। আমাদের এই কন্টেন্টগুলো ডিলিট করে দেই এবং আমাদের পরবর্তী সেকশনে চলে আসি, টেস্টিমোনিয়ালস। আরেকটি কথা, এখন যদি আমরা আমাদের এই 5টি কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ডকে হোভার করতে চাই, আমরা আমাদের উপরের সেকশনে যে কার্ডটিকে হোভার করেছিলাম সে কার্ডটিকে সিলেক্ট করব Ctrl+C দিয়ে, এবং এখন আমি আমার পরবর্তী সেকশনে যেই কার্ডটিকে হোভার করতে চাচ্ছি সেই কার্ডটিকে সিলেক্ট করলাম এবং Ctrl+Shift+V দিয়ে স্টাইলটি পেস্ট করে দিলাম। আর আরেকটি বিষয়, আমরা যদি এখন প্রতিটি আইকন খুঁজে বের করে এনে এখানে পেস্ট করি, তাহলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমাদের উপরের সেকশন থেকে যে কোনো একটি আইকন এনে আপাতত আমরা এখানে বসিয়ে দেই। তার পরবর্তী সেকশনে চলে আসি। আমাদের কন্টেন্টগুলো রেডি আছে, এখানে আমাদের একটি ইমেজ বা ইলাস্ট্রেশন বসাতে হবে। তো যেহেতু আমি ইলাস্ট্রেশন কালেক্ট করে এনে রেখেছিলাম, সেহেতু একটি ইলাস্ট্রেশন ব্যবহার করি। আমরা এই ইলাস্ট্রেশনটা নিয়ে আসি। ইমেজ আইকনটি ডিলিট করে দিলাম। এখন আমার টেক্সট এবং আমার ইলাস্ট্রেশন একত্রে সিলেক্ট করে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস করে দিলাম। এই জায়গায় আমাদের একটি প্রোফাইল ইমেজ লাগবে। একটি ইমেজ নিয়ে আসি। আমরা আমাদের ইলাস্ট্রেশনটিকে আরেকটু ছোট করে দিই। এখন ইলাস্ট্রেশন এবং কন্টেন্টগুলো একত্রে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। স্পেসিংটা ঠিক করে নিব। এখানে স্পেসিং দিব 100 দিলাম। আমরা চলে এলাম আমাদের টিম সেকশনে। প্রথমেই একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই। অপাসিটি কমিয়ে 8% দিলাম। এখানে আমার 3টি কার্ডের জন্য 3জন ডক্টরের ইমেজ লাগবে। আমি কিছু ইমেজ এনে রেখেছিলাম। ফিগমাতে ছবিগুলো নিয়ে আসি। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করেছি, সেক্ষেত্রে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ব্যবহার করলে মনে হয় ভালো হবে। রাইট বাটন ক্লিক করলাম, প্লাগইন থেকে রিমুভ বিজিতে রান করে দিলাম। তারপর একইভাবে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই। এখন আমি আমার ইমেজগুলোকে পেস্ট করব। প্রথমে এই ইমেজটি সিলেক্ট করলাম, Ctrl+Alt+C, কার্ড সিলেক্ট করলাম, Ctrl+V, ইমেজের আইকনটি ডিলিট করে দিলাম। আমি কার্ডের ভিতরে ইমেজটাকে সিলেক্ট করলাম এবং কিছুটা বড় করে দিব। ঠিক একইভাবে বাকি ছবিগুলো পেস্ট করে দিব। Ctrl+Alt+C,
কন্ট্রোল ভি। ইমেজের আইকনটা ডিলিট করে দিলাম। ছবিটিকে একটু ক্রপ করতে হবে। আমার এই ইমেজটিকে আরেকটু কাস্টমাইজ করতে হবে। তার পরবর্তী ইমেজটি নিয়ে আসি, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল ভি। ইমেজের আইকনটি ডিলিট করে দিলাম। ছবিটিকে আরেকটু ছোট করতে হবে এবং ফিল থেকে ক্রপ করে আরেকটু নিচে আনতে হবে। এখানে আমাদের স্ট্রোকে একটু ঝামেলা হয়েছে, আমরা এটা ঠিক করে দেই। 1 রিপ্লেস করে দিলাম এবং মাঝখানেরটি আমরা হোভার করে দিতে পারি। হোভার কিভাবে করব? কন্ট্রোল অল্টার সি, এখানে এসে পেস্ট করব কন্ট্রোল ভি এবং আমাদের ছবির যে ফ্রেম সেটাকে একটু কাস্টমাইজ করে দিব। অল্টার চেপে ধরে আমি অন্য ছবিগুলোর সমান করে দিচ্ছি। একইভাবে এই দুটি সাইডও। সবগুলো ফ্রেম এক সমান থাকবে। আচ্ছা, এখানে স্পেসিংটা একটু ঠিক করে নেই। ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেসিং 30 করে থাকলো গ্যাপ। আমি আমার প্যারাগ্রাফ থেকে আমার ইমেজগুলোর দূরত্ব দিলাম 40 দিলাম, আর একটু কমিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা -8 করে দিলাম। আচ্ছা, আমাদের এই সেকশনটাও শেষ হলো। এখন আমরা চলে আসব আমাদের পরবর্তী সেকশনে। এখানেও একটা ইমেজের আইকন রয়েছে, আমাদের আরেকটি ইলাস্ট্রেশন আছে, আমরা এটা নিয়ে আসি। ইমেজ আইকনটা ডিলিট করে দিলাম। আমরা এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। আমার অ্যাপয়েন্টমেন্ট ফর্মের কন্টেন্টগুলো আমার ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গিয়েছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফর্মটিকে সিলেক্ট করব এবং ব্যাকগ্রাউন্ডের উপরে উঠিয়ে দিব। এখন আমি আমার সবগুলো ইনপুট ফিল্ডকে একত্রে সিলেক্ট করব কন্ট্রোল শিফট চেপে ধরে। তারপর স্ট্রোক দিয়ে দিব এবং ফিল অফ করে দিব। স্ট্রোকের কালারটি অ্যাপ্লাই করে দিই মিউটেড টেক্সট কালার। অপাসিটি কমিয়ে দিব 15%। আমরা আমাদের আইকনের কালারগুলো পরিবর্তন করে দিব। এখন স্পেসিংটা ঠিক করে নেই। উপরে রয়েছে 100, আমাদের নিচেও রাখবো 100। কন্ট্রোল চেপে ধরে ব্যাকগ্রাউন্ডটাকে উপরে উঠিয়ে দিই। বা এখনও তো আমরা গ্রুপ করিনি, কন্ট্রোল না ধরলেও চলবে, শুধু ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিতে হবে। এখন আমাদের স্পেসিং কত রয়েছে? 87, আমরা 100 করে দিব। 100। আমাদের ফ্রেমটাকে একটু বড় করে নেই। পুরো ল্যান্ডিং পেজটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে বড় করে নিলাম। আমরা লেআউট গ্রিড অফ করে দিয়েছিলাম, অন করে দেই। ফুটারটাকে একটু নিচে নিয়ে আসি। এখন আমরা আমাদের ব্লক সেকশনটাকে ঠিক করে নেব।
প্রথমে ইমেজ আইকনটাকে ডিলিট করে দিব, তারপর একটি ইমেজ নিয়ে আসব। আমরা ফিলে গেলাম, ইমেজ আইকনে ক্লিক করলাম, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করলাম। আমার ইমেজগুলো ডাউনলোডে আছে, ডাউনলোডে ক্লিক করলাম। আমি কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম, আমি এই ইমেজটা ওপেন করে নিয়ে আসলাম। এখন আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিব, সেটা হতে পারে আমাদের প্রাইমারি কালার বা সেকেন্ডারি কালার। আমি সেকেন্ডারি কালার দিলাম, অপাসিটি করে দিলাম 8%। তারপর আমি আমার আইকনগুলো পরিবর্তন করে নিব। দুটিকে একত্রে সিলেক্ট করলাম, আইকনের কালারগুলো পরিবর্তন হয়ে গেল। এখন চলে আসে আমাদের দ্বিতীয় কার্ডে। ঠিক একইভাবেই ইমেজ আইকনটাকে ডিলিট করে দিলাম এবং একটি ছবি নিয়ে আসব। আমরা এই ছবিটা নিয়ে আসি, ওপেন, ছবিটা ক্রপ করে দেই। আমার ছবিটা অনেক লাইট হয়ে গেছে, আমরা একটু ডিপ করে দিতে পারি। প্লাস আইকনে ক্লিক করলাম, আমরা এখানে 12% দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করে নিব, প্রাইমারি কালারটা দিলাম 8%। আইকনগুলোর কালার পরিবর্তন করে নিব, প্রাইমারি কালার দিয়ে দিলাম। আমাদের এই জায়গার অ্যারোতে আমরা স্ট্রোক ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে স্ট্রোকটা Ctrl+Alt+C দিয়ে কপি করে আনলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। আমরা কর্নার রেডিয়াস দিব 4 এবং স্ট্রোকের কালারটা 100% করে দিব। আমাদের ব্লক সেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসবো আমাদের ফুটারে। প্রথমেই ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে নিব, দিয়ে দিলাম টেক্সট কালার দিয়ে দিলাম। এখন আমাদের এই জায়গায় যে কন্টেন্টগুলো রয়েছে সবগুলো কন্টেন্টকে একত্রে সিলেক্ট করব। সিলেক্ট করে যে কালারগুলো ডার্ক ছিল বা আমাদের টেক্সট কালার দেয়া ছিল টেক্সটে, সেগুলো সবগুলোকে হোয়াইট করে দিব। সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দিলাম। এখন কিছু কিছু টেক্সটের কালার অপাসিটি কমিয়ে দিব, যেমন আমি যে টেক্সটগুলো একত্রে সিলেক্ট করলাম সবগুলোর কালার অপাসিটি একত্রে কমিয়ে দিব, 80% করে দিলাম। আমাদের যে লাইনটি রয়েছে আমরা লাইনটির অপাসিটিও কমিয়ে দিব। লাইনটিকে সিলেক্ট করলাম, অপাসিটি দিলাম 30%। আমাদের ফুটার সেকশনটিও শেষ হয়ে গেল। এখন আমরা উপরে চলে আসি। আমরা গ্রিডটি বন্ধ করে দেই। শেয়ারের বাম পাশে আমরা যে প্লে আইকনটি দেখতে পাচ্ছি আমরা ওই জায়গায় ক্লিক করব। আমরা আমাদের ডিজাইনটি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমাদের এই টেক্সটগুলোর অপাসিটি একটু কম হয়ে গেছে, আর একটু যদি বাড়িয়ে দেয়া যায় তাহলে ভাল লাগবে। আমরা তো আমাদের কালারগুলো স্টাইলে অ্যাড করে দিয়েছি, এখন আমরা এগুলো পরিবর্তন করব কিভাবে? আমরা ফাইলে চলে গেলাম। আমরা যখন আমাদের ল্যান্ডিং পেজের ফ্রেমটাকে সিলেক্ট করলাম তখন আমাদের ডান পাশের প্যানেলে সবগুলো কালার একত্রে দেখাবে। আমরা প্যারাগ্রাফে মিউটেড টেক্সট কালার ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা একসাথে সবগুলো কালার কিভাবে পরিবর্তন করব? মিউটেড টেক্সট কালারের ডান পাশে আমরা যে স্টাইল আইকনটি দেখতে পাচ্ছি এই জায়গায় ক্লিক করব। তারপর মিউটেড টেক্সট কালার, এই টেক্সটের বাম পাশে যে আইকনটি আছে ওই জায়গায় ক্লিক করব।
আমরা এই জায়গায় মিউটেড টেক্সট কালার দেখতে পাচ্ছি, এর ডান পাশে একটা আইকন দেখতে পাচ্ছি এডিট স্টাইল, এখানে ক্লিক করব। এখন আমরা আমাদের কালারের উপরে ক্লিক করব। এখন আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে এই জায়গা থেকে পরিবর্তন করে দিতে পারবো। এই কালারটি মনে হয় বেটার লাগছে। পরিবর্তন হয়ে গেল আমাদের মিউটেড টেক্সট কালার। আবার প্রিভিউতে গেলাম, আগের চেয়ে এখন কালার কন্ট্রাস্টটা বেড়েছে। আমাদের ল্যান্ডিং পৃষ্ঠাটি হয়তো বা এতটা সুন্দর হয়নি, কিন্তু আমরা সিম্পল এবং ইউজেবল রাখার চেষ্টা করেছি। মনে রাখবেন, প্রতিটি ডিজাইন ব্যবহারকারীর এক্সপেরিয়েন্স এবং কনভারসেশনকে প্রভাবিত করে। ল্যান্ডিং পেজগুলি কেবল সুন্দর দেখানোর জন্য নয়, এগুলো স্পষ্টভাবে যোগাযোগ করা, আস্থা তৈরি করা এবং কর্মকে উৎসাহিত করার জন্য। যখন আপনি নিজে নিজে অনুশীলন করবেন তখন একই ওয়ার্কফ্লো ব্যবহার করে বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করার চেষ্টা করুন। যেমন কোনো পণ্য, কোনো ইভেন্ট বা কোনো মোবাইল অ্যাপের জন্য। আমরা তো ল্যান্ডিং পেজ ডিজাইন করলাম, কিন্তু আমাদের ফাইলটিকে একটু সুন্দর করে সাজানোর দরকার না? চলুন ফাইলে চলে যাই। আমরা আমাদের ডান পাশের প্যানেলে লেয়ার্স দেখতে পাচ্ছি, তাই না? লেয়ার্স প্যানেলে অনেক কন্টেন্ট দেখতে পাচ্ছি। ভালোভাবে বোঝার জন্য আমি একটু উপরে উঠিয়ে নিই। এই জায়গায় আমরা অনেকগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছি। আমাদের বাম পাশের লেয়ার্স প্যানেলটা যেন অর্গানাইজ থাকে, সেজন্য আমরা আমাদের ল্যান্ডিং পেজের প্রতিটা সেকশনকে ফ্রেমিং এবং নেমিং করে নিব। তাই প্রথমেই হেডার সেকশন এবং হিরো সেকশন একত্রে কন্ট্রোল শিফট চেপে ধরে সিলেক্ট করে নিলাম। এখন কন্ট্রোল অল্টার জি দিয়ে ফ্রেম করে নিলাম। এই ফ্রেমের নাম দিলাম হিরো সেকশন। ফ্রেমিং এবং নেমিং এর পাশাপাশি আমরা আমাদের স্পেসিংগুলো ঠিক করে ফেলব। আমাদের হিরো থেকে দ্বিতীয় সেকশনের দূরত্ব রেখেছিলাম 100। এখন আমি স্পেসিং এর ক্ষেত্রে এটা কিভাবে ভাগ করব? 100কে যদি আমি 2 ভাগ করি কত হয়? 50-50। তাহলে অবশ্যই আমাকে আগে আমার দ্বিতীয় সেকশনটা ফ্রেম করে নিতে হবে। কন্ট্রোল অল্টার জি দিয়ে ফ্রেম করে নিলাম। আমাদের টাইটেলটা কপি করে নিলাম, কন্ট্রোল সি। দ্বিতীয় সেকশনের নেমিং করে ফেলি, কন্ট্রোল ভি। এখন আমার দ্বিতীয় সেকশনের উপরে থাকবে 50 এবং আমার হিরো সেকশনের নিচে থাকবে 50। অবশ্যই কন্ট্রোল চেপে ধরে নিতে হবে। 41 50। আমার হিরো থেকে থাকবে 50। আমি কন্ট্রোল চেপে ধরে দুই পাশেও সমান করে দিব। আমার তৃতীয় সেকশনের নিচে ব্যাকগ্রাউন্ড থাকলে উপর আমি হোয়াইট দিয়েছিলাম, সেজন্য আমি বাটনের নিচে রাখবো 50 এবং আমার সার্ভিস সেকশনের উপরে থাকবে 50। যদি আমি স্পেসিং 120 করে দিতাম তাহলে বাটনের নিচে রাখতাম 60 এবং সার্ভিস সেকশনের উপরে থাকতো 60। অবশ্যই কন্ট্রোল চেপে ধরে নিতে হবে, তা না হলে কিন্তু আমার বাটন, টেক্সট, ইমেজ, ইলাস্ট্রেশন নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি আমার তৃতীয় সেকশনটি মানে সার্ভিস সেকশনকেও কন্ট্রোল অল্টার জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখানে লিখব সার্ভিস। এখন এই সেকশনের উপরেও রাখবো কত? 50। কন্ট্রোল চেপে ধরে উপরের সাথে ফ্রেমটি মিলিয়ে দিলাম। তারপরে রয়েছে আমার টেস্টিমোনিয়ালস। কন্ট্রোল অল্টার জি দিয়ে ফ্রেমিং করে নিলাম। এখানে আমার সলিড ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আমি উপরেও 100 রাখতে পারি, নিচেও 100 রাখতে পারি। তাহলে আমরা কন্ট্রোল চেপে ধরে আমার উপরের সেকশনের সাথে ফ্রেমটা মিলিয়ে দিই এবং দুই পাশেও এবং নিচে। তারপরে চলে আসবো আমাদের টিম সেকশনে। কন্ট্রোল অল্টার জি দিয়ে ফ্রেম করে নিলাম, নেমিং করলাম আওয়ার টিম। আমরা কি উপরের সেকশনে নেমিং করেছিলাম? না, টেস্টিমোনিয়ালস। তারপরে চলে আসবে অ্যাপয়েন্টমেন্ট। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ফর্ম, ইলাস্ট্রেশন, কন্টেন্ট এবং তার সাথে রয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড। একত্রে সিলেক্ট করব। একত্রে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার জি দিয়ে ফ্রেম করে নিলাম।
এখানে লিখব অ্যাপয়েন্টমেন্ট। এই জায়গায় আমরা আগে স্পেসিং ঠিক করে রেখেছিলাম, উপরে 100 নিচে 100, এখন আর ঠিক করার দরকার নেই। তারপরে রয়েছে আমাদের ব্লক সেকশন, এটিকেও আমরা কন্ট্রোল অল্টার জি দিয়ে ফ্রেম করে নিব। নেম দিলাম আওয়ার ব্লক। এটা যেহেতু সলিড ব্যাকগ্রাউন্ড, এখানেও আমরা উপরে 100 নিচে 100 রাখতে পারি। কন্ট্রোল চেপে ধরে উপরের সেকশনের সাথে মিলিয়ে দিব। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের ফুটার সেকশন। একইভাবে কন্ট্রোল অল্টার জি দিয়ে ফ্রেম করে নিলাম এবং নেমিং করব ফুটার। নেমিং করা হয়ে গেল। এখন আমরা কি করব, একদম উপরে চলে আসি, হিরো সেকশনটিকে সিলেক্ট করলাম এবং বাম পাশের প্যানেলে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। ঠিক একইভাবে প্রতিটি সেকশনে একই কাজ করব। সিলেক্ট করলাম, অ্যারোতে ক্লিক করলাম। একইভাবে সার্ভিস সেকশনটাকেও সিলেক্ট করলাম, অ্যারোতে ক্লিক করব। প্রতিটা সেকশনকেই অ্যাপয়েন্টমেন্ট, ব্লগ এবং ফুটার। এখন আমাদের বাম পাশের প্যানেলটি সুন্দর লাগছে না? তারপরে হচ্ছে সেকেন্ড সেকশন, সার্ভিস সেকশন, টেস্টিমোনিয়ালস, আওয়ার টিম, অ্যাপয়েন্টমেন্ট, আওয়ার ব্লগ এবং ফুটার। আমরা মনে হয় আরেকটু কাস্টমাইজ করতে পারি। অল্টার ক্লিক করে কপি করে পাশে নিয়ে আসলাম। আমরা যদি আমাদের উপরের হেডারটাকে টেক্সট কালার দিয়ে দিই, তারপর ব্ল্যাক কন্টেন্টগুলোকে হোয়াইট করে দেই। আমাদের আগের ল্যান্ডিং পৃষ্ঠা থেকে কেটে একটু বেটার লাগছে। একটু এক্সপেরিমেন্ট করা। অনেক সময় অল্প কিছু পরিবর্তন, সেটা হোক কালার বা টেক্সট, এলিমেন্টস বা ইমেজ, সেটা পরিবর্তনের ফলে কাজের সৌন্দর্য অনেকটুকুই বেড়ে যায়। আবার অযথা অনেক এলিমেন্টস বা অপ্রয়োজনীয় কোনো কিছুর ব্যবহারে আমাদের প্রজেক্টের সৌন্দর্য নষ্ট হতে পারে। আপনারা ধৈর্য সহকারে আজকের ক্লাসটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আবার কথা হবে, যেখানে ইনশাআল্লাহ আমরা আপনার ডিজাইন প্রসেসটিকে আরও এগিয়ে নিয়ে যাব। আসসালামু আলাইকুম।